নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শ্রীচান কুকবার সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 36 সাইজে প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো এবং গুরুত্বপূর্ণ টিপস সহ আপনাদেরকে বোঝাবো কীভাবে পুট নিতে হয়, কীভাবে মোহরা নিতে হয়। এবং এখানে কিন্তু প্রচণ্ড ডিপ একটা পিঠ হবে এবং এটা ব্যাক হুক হবে। তো তখন আপনারা পুট কত নেবেন, তখন আপনারা মোহরা কত নেবেন, তখন কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ টিপস সহ আমি আপনাদেরকে আজকে বোঝাবো কীভাবে কাটিংটা করতে পারবেন। এবং আপনাদেরকে আমি কিন্তু অনেকটা সহজভাবে আপনাদেরকে বোঝাবো যাতে আপনারা খুব তাড়াতাড়ি এই কাটিংটা শিখতে পারেন। যারা আপনারা নতুন সেলাই শিখতে চাইছেন বা সেলাইয়ের কাজ করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কিন্তু আমি কোনো পেপার কাটিং করব না, সরাসরি একদম মেন কাপড়ে কিন্তু আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো আপনারা কীভাবে টাইম বাঁচিয়ে পেপার কাটিং না করে একদম সরাসরি মেন কাপড়ে কাটিং করতে পারেন সেটাই কিন্তু আপনাদেরকে আজকে বোঝাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন আমি কাপড়টা নিয়ে নিয়েছি, আর এখানে আমি প্রথমে আপনাদেরকে পিছন পাটটা কাটিং করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে কাপড়টা নিয়েছি, দুপাটে আছে এবং আমার হাতের সাইডে খোলা সাইড আছে, যেহেতু এটা আমার পিছন দিকে হুক হবে। তো তার জন্য দেখুন প্রথমে এখন দুশো করে কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের পিছন দিকে হুক আর হুকের ঘরের জন্য এক্সট্রা নিতে হয়, তার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম। এরপর আমাদের এখান থেকে ঝুল নিতে হবে। তো ঝুল আছে আমার এখানে টোটাল 14.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি দিয়ে টোটাল 15.5তে আমি প্রথমে এখানে দাগ দিয়ে দেবো। তো দেখুন দাগ দিয়ে আমি দাগটা বাড়িয়ে দিয়েছি। তো এবার আমাদের এখানে পুট নিতে হবে। তো এখানে কিন্তু আমার পিঠটা অনেকটাই ডিপ হবে, একদম ছোট্ট একটা পিঠ হবে, তার জন্য কিন্তু পুট নেব 4.5 ইঞ্চি। কিন্তু এখানে যদি আপনাদের পিঠ নর্মালভাবে যদি 8-9 এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা 5.5ও পুট নিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। যেহেতু এটা আমার অনেকটা ডিপ পিঠ হবে তার জন্য এখানে আমি পুট নেব 4.5 ইঞ্চি। আর এই যে দুশুর যে আমি এক্সট্রা রেখেছিলাম এই দুশুর ছেড়ে কিন্তু আমি 4.5 ইঞ্চির মাপটা নিয়েছি। তো নেবার পর আরেকটু নিচে এখানটা দেখুন 4.5 ইঞ্চির মতো আরেকটা মাপ এখানে আমি নিয়ে নেব প্রথমে। এবার এখান থেকে আমাদের নিতে হবে মোহরা। তো পুট যা নেব তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে কিন্তু মোহরার মাপ নিতে হয়। তো তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিলে হয়ে যায় এখানে 5 ইঞ্চি। তো 5-এ আমি দাগ দিয়ে দেবো এবং এই দুটো দাগ মিলিয়ে দেবো। আর আপনারা ঝুলটা কিন্তু আপনাদের মতো নিয়ে নিতে পারেন, যে মাপ একই হতে হবে তার কোনো মানে নেই। আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা এখানে নিয়ে নেবেন। তো দেখুন তারপর আমি দাগ মিলিয়ে দিয়েছি এবং এই যে দাগটা আছে এই দাগটাকে আমি এখানে বাড়িয়ে দেবো, কারণ আমাদের এখান থেকে ছাতির মাপটা নিতে হবে। তো ছাতি আছে আমার এখানে 36। তো 36কে 4 দিয়ে ভাগ করে নেব, তাহলে আমার হবে 9 ইঞ্চি। তো আমি দেখুন প্রথমে 9 ইঞ্চি এখানে কিন্তু নিয়ে নিচ্ছি। তো 9 ইঞ্চি নিয়ে নেবার পর আরও আমাদের এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কেননা এটা হচ্ছে আমাদের এক্সট্রা মার্জিন। যদি পরে কখনো ব্লাউজটা আমাদের টাইট হয়ে যায় পরে আমাদের খোলার কাজে লাগবে। এবার এই এখান থেকে তো দাগটা একটু বাড়িয়ে দিয়েছি, মিলিয়ে দিয়েছি। এবার এখানে কোমরের দিকে আমাদের মাপটা নিতে হবে। তো কোমর আমার এখানে আছে 28 ইঞ্চি। তো 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7। তো দেখুন 7 নিয়ে নেব। আর সব দাগ কিন্তু এই দুশুর যে কাপড়টা রেখেছিলাম তার কিন্তু ছেড়ে আমি দিচ্ছি, ওটা থেকে কিন্তু নিচ্ছি না। তো দেখুন আমি এখানে দাগ দিয়েছি 7-এ। তো তারপরে আরও আমাদের এখানে নিতে হবে 1.25 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের টেকিনের জন্য। তারপরে আরও 1.5 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের এক্সট্রার জন্য, যেমন আমরা উপরে নিয়েছিলাম ঠিক তেমন। এবার এই দুটো দাগ মিলিয়ে দেব। আশা করছি এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। তো দেখুন এবার এখানে আমাদের নিতে হবে মোহরার জন্য। তো এখানে দেখুন আমি এই কোণ থেকে 1 ইঞ্চি উপরে প্রথমে একটা দাগ টেনে দিচ্ছি এবং এটাকে হালকা হাতে রাউন্ড করে শেপ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা। এবার এখানে আমাদের গলা নিতে হবে। তো গলা এখানে আমি নেব, গলার চওড়া নেব 2 ইঞ্চি, এর থেকে কিন্তু বেশি নেব না। তো দেখুন 2 ইঞ্চি আমি এখানে নিয়েছি। এবার এখানে আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমার পিঠটা অনেকটাই ছোট পিঠ হবে, তার জন্য দেখুন আমি এখানে প্রথমে লম্বাটা নিয়ে নেব। এখানে দেখুন আমার পিঠটা আছে 11.5 ইঞ্চি রেডি হবে, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি টোটাল 12তে দাগ দিয়ে দেবো প্রথমে। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু পিঠটা অনেকটাই ডিপ, 12 ইঞ্চি মানে অনেকটাই ডিপ কিন্তু। এবার দেখুন নিচের দিকটা আমি একটু খেলানো টাইপের করব, তার জন্য দেখুন নিচের দিকটা নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। তো আমি ওপরের দিকে নিয়েছি 2 ইঞ্চি আর নিচে নিয়েছি 3.5 ইঞ্চি। এবার এই দুটো দাগ এখানে মিলিয়ে দেবো আর এখানে আমি শেপ দিয়ে দেবো যে কোনো ধরনের। তো দেখুন এখানে দাগটা বাড়িয়ে দিয়েছি এবং এখানে পিঠের শেপটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার পিছন পাটটা কিন্তু পুরোটা রেডি হয়ে গিয়েছে। তো এবার জাস্ট পুরোটা আমি এরকমভাবে কেটে নেব।
তো দেখুন পিছন পার্টটা কিন্তু আমি কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে এখানে সামনের পার্ট কাটিং করব। তার জন্য দেখুন আমার হাতের সাইডটা জয়েন্ট সাইড রেখেছি, কাপড়টা দুপাট করেই কিন্তু রেখেছি। আর এইরকমভাবে কাপড়টা রেখে পুরোটা কিন্তু প্রথমে ছাপ তুলে নিয়েছি। আর ছাপ তোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে 2 সুত যে কাপড়টা এক্সট্রা নিয়েছিলাম, আমি কিন্তু এই 2 সুত কাপড়টা কিন্তু দেখুন কাপড়টা থেকে বাইরে রেখেছি। এই 2 সুত কিন্তু কাপড়টা কিন্তু আমি কোনো ছাপ কিন্তু তুলিনি। তো দেখতে পাচ্ছেন 2 সুত কাপড়টা কিন্তু বাইরে রেখে আমি পুরোটা কিন্তু হুবহু ছাপ তুলে নিয়েছি। তো এবার পিছন পার্টটা সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পর প্রথমে এখানে দেখুন আমাদের এই যে মোহরার যে শেপটা ছিল ঠিক যেরকম ছিল সেরকমভাবে কিন্তু করে নিতে হবে, কেননা আমি এখানে তালপাট কাটিং করব তার জন্য। তো আমি কিন্তু পিছন দিকে নিয়েছিলাম 5 ইঞ্চিতে। তো দেখুন 5 ইঞ্চিতে কিন্তু আবার একটা দাগ দিয়ে এখানে প্রথমে মোহরার শেপটা কিন্তু দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এখানে আমাদের ভিতরের দিকে আরও 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ টানতে হবে। এবার এই দাগটার সঙ্গে এই দাগটাকে কোণ করে জাস্ট মিলিয়ে দিতে হবে। মিলিয়ে এখানে প্রথমে এরকমভাবে শেপ দিয়ে দেবো। শেপ দেওয়ার পর এখানটাতে আমাদের তালপাট কাটিং করতে হবে, তার জন্য ভিতর দিক থেকে আবার 1 ইঞ্চি উপরে একটা দাগ টানবো এবং এটাকেও রাউন্ড করে মিলিয়ে দেবো। তাহলেই দেখবেন আমাদের এখানে তালপাটটা কিন্তু কাটিং হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো দেখুন তারপরে আবার এখান থেকে গলার চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি, কেননা পেছনেও যা নিতে হয় সামনেও কিন্তু তাই নিতে হয়। তো দেখুন 2 ইঞ্চি এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এবার এখানে আমাদের সামনের গলার লম্বাটা নিয়ে নেব। তো সামনের গলা আমার লম্বা এখানে হবে, তো এখানে সামনের গলাটা হবে আমার 7 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 7.5 দাগ দিয়ে দেবো। তো আপনাদের সামনের গলা যা হবে তার সঙ্গে 1/2 ইঞ্চি অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন। তো তারপর দেখুন নিচের দিকটা আমি একটু খেলানো করব, তার জন্য আমি এখানে 3.25 ইঞ্চিতে দাগ নিয়েছি। তো ওপরে নিয়েছিলাম কিন্তু আমি 2 ইঞ্চি আর নিচের দিকটা নিয়েছি 3.25 ইঞ্চি, একটু আমি খেলানো টাইপের করব তার জন্য। এবার দেখুন এখানে এই যে দাগটা দিয়েছিলাম এই দাগ বরাবর পুরোটা মিলিয়ে দেবো, দিয়ে একটা চৌকো বক্স হয়ে যাবে। এবার এখানে আমি কিন্তু গলার শেপটা দিয়ে দেবো, আমি কী ধরনের গলার শেপ করতে চাই। এবার ওপর থেকে দেখুন এখানে পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্ট আমার এখানে আছে 11.5, মানে এখানে আছে পয়েন্ট আছে আমার 11 ইঞ্চি। তো 11-এর সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 11.5 দাগ এখানে প্রথমে দিয়ে দিতে হবে। তো এখানে একটা হচ্ছে মাপ আছে, এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখুন, এই মাপটার সঙ্গে এখানে একটা মাপ আছে। তো আপনাদের ছাতি যে থাকবে তাকে কিন্তু 10 দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে, যত হবে সেই মাপটা এখানে নিয়ে নেবেন। তো আমার এখানে ছাতি ছিল 36, তাকে 10 দিয়ে ভাগ করতে 5.5 মানে 3.5 থেকে একটু বেশি হয়েছে। তো আমি নিয়ে নিয়েছি এবং এই দাগ বরাবর নিচের দিকে স্ট্রেট করে একটা লম্বা দাগ টেনে দেবো, দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবে। এবার এখানে আমাদের কোমরের মাপটা নিতে হবে। তো কোমর আমার এখানে ছিল 28 ইঞ্চি, তো 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। তো প্রথমে দেখুন এখানে আমি 7 কিন্তু নিয়ে নেব। তো নিয়ে নেবার পর এখানে আরও আমি 2.5 ইঞ্চি অতিরিক্ত নেব খাপের জন্য, কেননা আমাদের যে খাপটা হবে তার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি নেব। 2.5 ইঞ্চিটা নিচ্ছি কারণ এখানে একটু ছাতিটা একটু হালকা ভারী আছে, তার জন্য এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। আপনাদের ছাতি যদি হালকা একটু কম মানে ভারী বেশি না থাকে তাহলে কিন্তু 2 ইঞ্চিও নিতে পারেন, আর যদি খুবই ভারী থাকে তাহলে কিন্তু 3.25 ইঞ্চি অথবা 3 ইঞ্চি কিন্তু নিয়ে নিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। তো দেখুন আমি এখানে মাপটা কিন্তু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে আরও 1.5 ইঞ্চি এখানে আমাদের এক্সট্রা নিতে হবে, এটা হচ্ছে আমাদের লুজ করার জন্য পরে কাজে লাগবে। এবার এই যে এটা হচ্ছে মেন ফিটিংসের দাগ ছিল মানে উপরের পাটের, তো তার সঙ্গে এই দাগটা কিন্তু প্রথমে দেখুন মিলিয়ে দেব ঠিক এমনভাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। তো দেখুন এখানে কিন্তু দাগটা আমি এখানে বাড়িয়ে দিয়েছি। তো এবার কী করতে হবে, এই যে এখানে আমরা 2.5 ইঞ্চিটা নিয়েছিলাম, এবার এই 2.5 ইঞ্চিটা নেব এইখান থেকে, কারণ আমাদের খাপটা তো রেডি হবে এইখান থেকে, তাই জন্য 2.5 ইঞ্চিটা আমাদের নিতে হবে এইখানে ঠিক এমনভাবে। এবার ওপরের দিকে 1.5 ইঞ্চি মতো স্ট্রেট একটা লাইন টেনে দেবো। তারপরে এই কোণের সঙ্গে এই যে লাইনটা আছে এই লাইনটা এখানে দেখুন মিলিয়ে দিতে হবে ঠিক এমনভাবে, দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবে ধরবেন, ধরে মিলিয়ে দেবেন। আর এখানটা যেন কোণ না থাকে হালকা একটু রাউন্ড শেপ করে দেবেন এখানটা দেখুন। এবার এখান থেকে আমাদের প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে আলতো হাতে, ঠিক আছে। এই দেখুন আমি কিন্তু এখানে আলতো হাতে পুরো শেপটা এখানে দিয়ে দিলাম। আর এটা একটু ধৈর্য মানে ভালোভাবে হাত দিয়ে একটু কাজ করে করবেন, কোনো তাড়াহুড়া কিন্তু করবেন না, একটু আলতো হাতে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এখানে কিন্তু প্রিন্সেস কাটের পুরো শেপটা দিয়ে দিয়েছি। তো এবার দেখুন আমরা এখানে নিয়েছি, এরপরও আমাদেরকে আরও 1 ইঞ্চি করে দু সাইডে এক্সট্রা নিতে হবে। কিসের জন্য না, কেননা দুটো খাট তো আমাদের মানে এটা হচ্ছে আমাদের কাপড়ে যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করেছি তার জন্য আমাদের এখানে এক্সট্রা নিতে হবে। যখন আমরা এই দুটো পার্ট জয়েন করব তার জন্য আমাদের সেলাই মার্জিন নিতে হয়, তার জন্য আমি এদিকেও 1 ইঞ্চি নেব, এখানেও 1 ইঞ্চি নেব, নিয়ে দুটো দাগে এখানে প্রথমে মিলিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু এখানে এদিকে 1 ইঞ্চি এবং এখানে 1 ইঞ্চি নিয়ে পুরো দাগটা মিলিয়ে দিয়েছি। এবার যেরকম পাড় আছে আমি পুরো পাড়টা কিন্তু কেটে নেব। আর কাটিং করার সময় এই যে তালপাটটা কাটিং করেছিলাম এইখান থেকে কিন্তু কাটিং করব, এখান থেকে কিন্তু কাটিং করব না। তো পুরোটা আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি।
তো দেখুন এখানে আমি পার্টগুলো কেটে আলাদা করে নিয়েছি, আর এই যে মাঝে অংশটা ছিল সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার এই দুটো পার্ট সেলাই হলেই কিন্তু আমাদের খাপটা কিন্তু মেন রেডি হয়ে যাবে। আর এখানে দেখুন আমি হাতাটা কিন্তু কাটিং করে নিয়েছি। তো হাতাটা কিন্তু আমি অনেকবার কাটিং দেখিয়েছি, নর্মাল যেভাবে হাতা কাটিং হয় সেভাবেই, তাই আমি আর এখানে দেখালাম না। দেখতে পাচ্ছেন এখানে হাতাটাও কিন্তু কাটিং করে নিলাম। এবার কি করতে হবে, এবার এখানে হচ্ছে জাস্ট মেন কাপড়টা রাখবো, ঠিক আছে। মেন কাপড়টা রেখে এখানে হচ্ছে হুবহু পুরোটা কিন্তু কেটে নেব। আর এখানে কিন্তু এক ফোঁটা কিন্তু এক্সট্রা কাপড় আমি নেব না, তো যেরকম রেখেছিলাম সেরকমভাবে কিন্তু পুরোটা কেটে নিচ্ছি। তো দেখুন এখানে সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঠ, এটা হচ্ছে সামনের পার্টগুলো। এখানে আমি হাতাটাও কিন্তু পুরোটা কেটে নিয়েছি, আর মেন কাপড়গুলো কিন্তু দুপাট করে রেখে সব পার্টগুলো কেটে নিয়েছি। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো কাপড় কিন্তু নেইনি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।